This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদের কাছে যদি আপনার নাগরিকত্বের প্রমাণ চাই তাহলে আপনি কি করবেন? স্বাভাবিক নিয়ম বলে আপনি নিজের ভোটার কার্ড অথবা আধার কার্ড, আর হাতের কাছে একেবারে কিছুই না পেলে নিজের হয়তো রেশন কার্ডটা এগিয়ে দেবেন। কিন্তু এই কোনোটাই চলবে না, এই কথা আমি বলছি না। সুপ্রিম কোর্টে অনেক দিন আগেই এই প্রসঙ্গটা তুলে দিয়েছিল নির্বাচন কমিশন, তখন তারা মৌখিকভাবে জানিয়েছিল। এবার সরাসরি লিখিতভাবে এর ব্যাখ্যা দিয়ে দিল তারা। সেই ব্যাখ্যায় কি বলল সেটাই জানবো আজকের পর্বে। নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুম। আমি অভ্র। তাহলে মুদ্রা কথা হলো, আধার, ভোটার বা রেশন এই কোনোটাই আর নাগরিকত্বের প্রমাণ নয়। গোটা ঘটনাটা একদম শুরু থেকে বলা যাক। 10ই জুলাই সুপ্রিম কোর্টে শুনানি চলছে। এই শুনানি কিসের? বিহারে নির্বাচন কমিশন যে বিশেষ ও নিবিড় সমীক্ষা চালাচ্ছে, এক কথায় বা সহজভাবে বলতে গেলে যে ভোটার তালিকার সমীক্ষা চালাচ্ছে, সেই সমীক্ষার ভিত্তিতে মহুয়া সহ একাধিক বিদ্বজন এবং সাংসদ এবং কিছু NGO নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করে দেয়। তারা বলে এই সমীক্ষায় তড়িঘড়ি স্থগিতাদেশ বসাতে হবে। ফলত শুনানি শুরু হয়। বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে গোটা মামলাটা ওঠে। শুনানির শুরুতেই বিচারপতিরা কমিশনকে প্রশ্ন করল, আপনারা যে 11টা তথ্য চেয়েছেন সেই 11টা তথ্যের মধ্যে কেন আধার, ভোটার বা রেশনকে গণ্য করা হচ্ছে না? কমিশন পাল্টা জানিয়ে দিল যে এগুলো কোনোটাই নাগরিকত্বের প্রমাণ নয়, এগুলো বরং পরিচয়পত্রের প্রমাণ। তখন তারা গোটা ব্যাপারটা জানিয়েছিল মৌখিকভাবে। সোমবার সেটা নিয়েই একটা লিখিত হলফনামা দিয়েছে দেশের নির্বাচন কমিশন। তাহলে লিখিতভাবে কি জানালো নির্বাচন কমিশন? সোমবার নির্বাচন কমিশন দেশের শীর্ষ আদালতকে একটি হলফনামা জমা দেয়। সেই হলফনামায় তারা বলে আধার, ভোটার বা রেশন কোনোটাই নাগরিকত্বের প্রমাণ হিসেবে তারা অন্তত গণ্য করতে পারছে না। সেই ভিত্তিতে ব্যাখ্যাও দেয় তারা। গোটা বিষয়টা পয়েন্ট আকারে বুঝবো। রেশন কার্ডের ক্ষেত্রে নির্বাচন কমিশন বলে যে দেশে প্রচুর পরিমাণে বোগাস রেশন কার্ড রয়েছে। বোগাস রেশন কার্ড বলতে অবৈধ। ফলত এই রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনোভাবেই গুরুত্ব দিতে তারা নারাজ। আর সম্প্রতি তো কেন্দ্র 5 থেকে 6 লক্ষ রেশন কার্ডও বাতিল করেছে। ফলত নির্বাচন কমিশনের যুক্তিও কোথাও টিকে যাচ্ছে। কিন্তু আধার কার্ডে কি সমস্যা? এটা তো আমাদের এই পরিচয়পত্রের তালিকায় বা এই আমি যে ভারতীয় নাগরিক সেই কথাটা বলার ক্ষেত্রে এটা তো নতুন সংযোজন। এতে কোথায় সমস্যা হলো নির্বাচন কমিশনের? তারা জানিয়েছে এই যে বোগাস রেশন কার্ডগুলো রয়েছে এগুলোকে ভিত্তি করেই আবার অবৈধ আধার কার্ড তৈরি হয়েছে দেশে, যার ফলে এটাকেও বিশ্বাসযোগ্যতার তালিকা থেকে একেবারে বাইরে রেখেছে তারা। এবার পড়ে রইল ভোটার কার্ড বা এই এপিক নাম্বার যাতে রয়েছে, সেটা তো কোথাও গিয়ে দেখভাল করে নির্বাচন কমিশনই। মানে আপনি যে ভোট দেবেন সেটা নির্বাচন কমিশন ধার্য করে এই ভোটার কার্ডের ভিত্তিতেই। তাহলে সেইটা নিয়ে কি সমস্যা হলো? এই ভিত্তিতেও একটা উত্তর দিয়েছে তারা। ভোটার কার্ড নিয়ে তারা জানিয়েছে যে এই কার্ডগুলি আপনার বর্তমান অবস্থাকে বোঝায়, অর্থাৎ মানে আপনি যে ভোট দিতে পারবেন সেইটুকুই বলে ভোটার কার্ড। আপনি কিভাবে ভোটার কার্ডটা তৈরি করেছেন সেই কথা কোনোভাবেই এই কার্ড উল্লেখ করে না। সুতরাং এর বিশ্বাসযোগ্যতা নিয়েও একটা প্রশ্ন রয়েছে নির্বাচন কমিশনের মনে। 3টে পরিচয়পত্র যা স্বাভাবিকভাবে আপনার কাছে রয়েছে, আমার কাছেও রয়েছে। পাসপোর্ট বা এই ধরনের জিনিস তো সবার কাছে থাকে না, মানে এই গ্রাম বাংলার মানুষের কাছে তো থাকেই না। তাহলে প্রমাণপত্র বা নাগরিকত্বের প্রমাণ চাইলে আমরা দেবটা কি? নির্বাচন কমিশন কিন্তু কোথাও গিয়ে জোর দিচ্ছে জন্ম শংসাপত্রের ওপর। বিহারে ভোটার সমীক্ষার জন্য তারা যে ডিক্লারেশন ফর্মটা বের করেছে তাতেও কিন্তু এই জন্ম শংসাপত্রের কথা বলা হয়েছে। কিন্তু জন্ম শংসাপত্র সেও তো অনেক মানুষের কাছে নেই। বিহার যেখানে একটা রুরাল রাজ্য, সেখানে প্রচুর মানুষ জন্ম শংসাপত্রহীন। এবার আসা যাক বাংলার ক্ষেত্রে। কেউ কেউ বলছেন বা সূত্রের খবর, বিহার পেরিয়ে এই তালিকা সমীক্ষা বা এই ভোটার তালিকার সমীক্ষা কিন্তু বাংলাতেও হবে। বাংলায় প্রচুর গ্রাম বাংলার মানুষ, সীমান্ত লাগোয়া এলাকা, এখানে জন্ম শংসাপত্র কার আছে কার নেই এই নিয়ে কিন্তু অনেকটা সন্দেহ রয়েছে। বিহারে ইতিমধ্যেই প্রচুর মানুষের ভোটার তালিকা থেকে নাম যাচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। তবে সেটা এখনও সম্ভাবনাময়, মানে ঠিক কতটা সংখ্যা বাদ যেতে চলেছে সেখানকার ভোটার তালিকা থেকে এই বিষয়ে কারোর কাছে সম্পূর্ণ তথ্য নেই। বাংলাতেও যদি এই সমীক্ষা হয় এবং সেখানেও যদি আধার করা হয় শুধুমাত্র বা বলা চলে কোথাও গিয়ে জন্ম শংসাপত্রকেই, সেক্ষেত্রে উদ্বেগের এবং চিন্তার পরিস্থিতি তো রয়েছেই। আজ এতটুকুই। বাংলায় এখনও সমীক্ষা শুরু হয়নি। বিহারে চলছে,
সামনে 28শে জুলাই আবার শুনানিও রয়েছে। দেখা যাক সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের এই হলফনামার ভিত্তিতে কি উত্তর দেয়, তারা কোন পথে কমিশনকে ধাবিত করে, এটাই এখন দেখার বিষয়। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।